ইকরার মৃত্যুর পরে তা আত্মহত্যা হিসেবে বিবেচিত হলে হত্যার একটা বিতর্ক থেকেই গিয়েছিল। অনেকেরই ধারণা ছিল পরিকল্পিতভাবে ইকরাকে হত্যা করা হয়েছে। যদিও নির্ধারিত কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় এই দাবিকে উড়িয়ে দিয়ে ইকরার মৃত্যু ঘটনাকে আত্মহত্যা বলে প্রকাশ্যে তোলা হয়। কিন্তু সময়ের সঙ্গে সেই হত্যার সংখ্যাই যেন বাস্তবতার পথে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরে ভিডিও রেকর্ডে উঠে এসেছে মাস্ক পরা এক যুবক। সময় বলছে যিনি ইকরার মৃত্যুর কিছু সময় আগে ফ্ল্যাটে প্রবেশ করেন। কিন্তু কে ছিল সে? তবে কি ভাড়াটিয়া খুনি দিয়ে ইকরাকে খুন করানো হয়েছে কিনা সেটাই এখন মূল প্রশ্ন। ইকরার বাসার সিসিটিভি ফুটেজ সম্পর্কে গভীর পর্যবেক্ষণের অনুরোধ রেখেছিলেন আলভি। তিনি নেপাল থেকেই জানিয়েছিলেন ইকরার সঙ্গে এমন কিছু তার ঘটেনি যার জন্য আত্মহত্যা করতে হবে। তার মৃত্যুর পেছনে অন্য কোনো উদ্দেশ্যপ্রাণিত কারণ থাকতে পারে বলেই বক্তব্য রাখেন আলভি, এবং তাতে সেখানে তিনি এটাও বলেন যে ইকরা পরকীয়া এবং মাদক নেশার মতো ভয়ানক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যে তথ্য তার কাছে রয়েছে। কিন্তু ঘটনা পাল্টে যেন ভিন্ন গল্প সাজানো না যায় সেই দিকে বিশেষ নজরদারি রাখতে অনুরোধ করেন আলভি। তিনি বলেন ইকরার মৃত্যুর 2-3 দিন আগের থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে। অন্যদিকে আলভির এমন কথার পরে ফাঁস হয় ইকরার একটা স্মোকিংয়ের ভিডিও, যেটাকে সবাই মাদক সেবন হিসেবেও দেখছে। আর সেই ঘটনার আলোচনা শেষ না হতে সামনে এলো এই চাঞ্চল্যকর ভিডিও চিত্র, যেখানে দেখে লোকটার ভাবমূর্তিও বেশ সন্দেহজনক বলেই মনে হয়। আলভিও এটাই বলেছিলেন ইকরা তার ছেলে বন্ধু নিয়ে মৃত্যুর আগের দিনও মধ্যরাত পর্যন্ত কাটিয়েছিল। সব মিলে ইকরার মৃত্যু বেশ সন্দেহজনক। তবে এই ভিডিওটি এমন এক সময়ে সামনে এলো যে মুহূর্তে ময়না তদন্তের রিপোর্টও হাতে এসেছে। পুলিশ বারবার ইকরার ফ্ল্যাট পর্যবেক্ষণ করছেন এবং তাতে কিছু উল্লেখযোগ্য তথ্যও মিলেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট সহ এসব কিছু বাকি তদন্তের স্বার্থে এখনও প্রকাশ্যে আনা হয়নি। সব মিলে ইকরারের ঘটনার দিকে ধরা যেন এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।